চিতু দাদু, চিতু দাদু টুকি। দিবা নিদ্রার সময় খেয়ে রে জ্বালাচ্ছিস। বাবরি 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 বাবা, চিতু দাদু গো, তোমার হাঁচির জোর তো বুলেট ট্রেনের থেকেও বেশি। আর একটু হলেই সোজা নরকে চলে যাচ্ছিলাম আর কি। হিসাবের সময় বড় ঝামেলা করছিস কে তুই? দাদু, ও আমার চিতু দাদু গো, আমি তোমার বড় আদরের লিল্লু। আর এই হলো আমার গেট পাস, ঘাটে একটু পাঠিয়েছেন। লাঞ্চের বেল কে বাজালো? কে? ওরে বাবা, লাঞ্চ না করে এত ঝিমাচ্ছ দাদু? লাঞ্চ করলে না জানি কি কেলেঙ্কারি ঘটাবে। চিত্রগুপ্ত না হয় তোমার বরং থাকবে, বিতর্কিত কথা বলবো না বাবা। তুই কে? বললাম তো, মাইসেলফ লিল্লু। একটু গরম গরম চা খেয়ে নি, আমার কেসটা একটু দেখে দাও না গো দাদু। ভূত লোকে কপাল ঘষে ঘষে কপাল যে ক্ষয়ে গেল গো দাদু। ঘ্যাঘো আমাকে হন্ট মেল পাঠিয়েছে। তোর কেসটাই দেখতে দেখতে চোখটা লেগে এসেছিল। 1 মিনিট। কি দেখলেন দাদু? কোনো চান্সিং আছে? 1 মিনিট। একটা কেস আছে, পুরো গুবলেট কেস যাকে বলে। মানে লোকটার মরার টাইম হয়নি, মনে অনেক স্বাদ আহ্লাদ ছিল বেটার, কিন্তু আমাদের উজবুক জমদূতেরা ভুল করে তুলে এনেছে। এখন আমাকে তো ব্যালেন্স করতে হবে কেসটা, তাই আমি সেখানে তোকে চালান করে দিতে পারি। তোর গুড লাকটা তো হেপি ভালো রে। এটা ক্লাউড না চাইতে ওয়াটার ঝুঝু করে ফলিং হচ্ছে রে। তা আমাকে সেইখানে সেট করে সান্টিং করে দিন না গো চিত্রগুপ্ত দাদু। লেট হয়ে গেলে যদি আবার কেসটা কাটলেট হয়ে যায়। তবে হ্যাঁ, যাকে তুলে এনেছে জমদূতেরা তার ঊর্ধ্ব ঘুটাং যোগ আছে। ফলে তুই যখন ওর জীবনটা পাবি, কিছুতেই কোনো অবস্থাতেই আকাশের দিকে তাকিয়ে হাঁটবি না, তাহলেই কিন্তু ঘটাং ঘট হয়ে যাবি। এমন কি হার্ট টাচ গচ্ছিত দাদু? নিচের দিকে তাকিয়ে লজ্জাবতী লতার মতো হাঁটা চলা করতে হবে এইভাবে, তাই তো? মানুষ জন্ম পেয়েছিস তাই করে হেভি জায়গায়, চারিদিকে শুধু এনজয়িং আর এনজয়িং। এই এক্ষুনি কলা করেছিল, আকাশের দিকে তাকালেই পুরো কেস গিলিকাইটিস হয়ে যেত। না লিল্লু না, অনেক কষ্টে মানুষ জন্ম পেয়েছিস, ফসকে গেলেই সব ফিনিশ। এবার কি হবে? আমার মেয়ে আর নাতনিটাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার মেয়ে আর নাতনিটাকে। ও বাবা, রোপওয়েটার দড়ি তো ছিঁড়ে গেছে মনে হচ্ছে, ওপর থেকে পড়ে গেলেই তো শেষ। এই কলা করেছি, এক্ষুনি বাঁচাতে হবে। যাক কচি পোড়া, আমি তো এখন মানুষ, উড়বো কি করে? আরে তুই কি পাখি? এই গেলি আর এই হেলি। গো চিতু দাদু গো, আমি কি করবো গো? রোপওয়েটা ছিঁড়ে গেছিল, সেটা দেখতে গিয়ে তো আমি উপরের দিকে তাকিয়ে হাঁটছিলাম গো। কানের মাথা খেয়ে ফেললো দেখছি। একটা শর্ত মানতে দিলাম, সেটাই পারলি না, মরকট কোথাকার। আমার কি ভুল বলো না গো দাদু? আমি তো ভূত ইয়ে না, মানে মানুষ। মান আর হুঁশ থাকতে কি কেউ অন্যের বিপদের সময় মাথা নিচু করে থাকতে পারে? বলো বলো না গো, বলো। আমি তো আর পুরোপুরি মানুষ হতে পারিনি গো যে চোখ উল্টে থাকবো।
গুবলেট কেস পেয়েছি, এটা কিন্তু লাস্ট চান্স বলে দিলাম। তুই নেহাত ঘ্যাঙ্গর স্পেশাল কেস বলেই তোকে দিচ্ছি। তা এবার কোনো শর্ত নেই তো? হ্যাঁ, সে আবার থাকবে না, আছে বই কি। এবার মনে রাখতে হবে যে কোনো মতেই কোনো জল ভর্তি পাত্রের দিকে হাত বাড়াবি না, কিছুতেই না। এই রে, এই জল পিপাসা পেলে খাবো কি করি? কল থেকে ডাইরেক্ট আজলা করে খাবি, কিন্তু জল ভর্তি পাত্রের দিকে হাত বাড়ালেই অং ফট স্বাহা। ওকে চিতু দাদু, এইবার আর কোনো ফল্টিং হবে না। লিলু জল না খেয়ে শুকিয়ে তক্তপস হয়ে যাবে, কিন্তু জলের পাত্রের দিকে হাত বাড়াবে না গো, প্রমিস। লিলু, এতে মনে হচ্ছে সাগ্গা থেকে ডাইরেক্ট একটা সাগ্গে চলে এলাম রে। চারিদিকে আফসার আর এক ঘুরে 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 বেড়াচ্ছে। তো জল ভর্তি পাত্রের দিকে হাত বাড়ালে অং ফট স্বাহা। জলে বাধা আছে, আগুনে তো নেই। আগুন নেভানোর যন্ত্র বা ওই যে। কিচেনে আগুন লেগে গেছে, আরে তিনজন আটকে পড়ে গেছে ওখানে। ইস, পুড়ে ছাই না হয়ে যায় সব। বাবারে, আবার আমি ব্যাক টু প্যাভিলিয়ন চিতু দাদু। আমি আর কি করব বলতো? তোর এই ভালো ভুতুড়ে বনার জন্যই তো তুই মানুষ হতে পারবি না লুল্লু। আগুন নেভানোর জন্য কি আর কেউ ছিল না? কি করব, সবাই তো সেলফি তুলতে হ্যালো গাইজ করতে ব্যস্ত ছিল। আমি তো ভালো করতেই গেছিলাম গো। আচ্ছা শোন, তুই দুবারই কেস ঘেটে একেবারে ঘন্টা পাকিয়েছিস, তবুও তুই ভালো ভূত বলে তোকে আর একবার চান্স দেব। এইবার ভুল করলে কিন্তু আর আমার সামনেই আসবি না। কোর্ট পেপারে লিখিয়ে নাও দাদু, আর কোনো গোলমাল আমি করব না। এইবার তোকে একটা নির্জন দ্বীপে পাঠাবো। সেখানে না আছে মানুষ, না আছে পাহাড়, আর না আছে শপিং মল। একা একা থাকবি, এনজয় করবি, ঠিক আছে? আয়ু 40 বছর, যা কাটিয়ে আয় তো দেখি। উফ, একাই বলে বাম্পার অফার। কাটাবো বলে কাটাবো। মনে রাখিস লুল্লু, যার জীবন তুই ধারে পাচ্ছিস তার কিন্তু মস্তকা বিভ্রাটং টং যোগ আছে। তাই মাথায় কিছু পতন ঘটে তোর মৃত্যু হতে পারে। আর কোনো মানুষের দেখা পেলে তার সাথে কোনো রকম আদিক্ষেতা করতে যাবি না কিন্তু, তাহলে আবার। আরে চিতু দাদু, লুল্লু ইজ হিয়ার, নো ফিয়ার, ঠিক আছে? এই পান্ডা পরিচিত দ্বীপে আবার মানুষ আসবে কোথা থেকে চিতু দাদু? আজ থেকে এই দ্বীপের মালিক হলাম আমি, লুল্লু দি গ্রেট। দ্বীপটার নামই দিয়ে দিলাম লুল্লু দ্বীপ। ধুস, এই একা একা মানুষের জীবন নিয়েই বা কি করবি রে লুল্লু? একদম বোর হয়ে গেলাম। একটা মৎস্য কন্যা টন্যা জুটে গেলেও তো জীবনটা একটু এনজয় করা যেত। হ্যাঁ চিতু দাদু। একটা গুহা মনে হচ্ছে, ওর মধ্যে কোনো ফিস গালবে, আই মিন মৎস্য কন্যা লুকিয়ে টুকিয়ে নেই তো? তাহলে একজন ডান্স পার্টনার পাওয়া যেত অন্তত। হাই, হ্যালো, হাই, হাই।
হ্যালো, কেউ আছেন ইন দ্য গুহা? হ্যালো ফিশ কন্যা। হুল্লাল্লা হুল্লাল্লা হুল্লাল্লা। মুনিয়া বাবারি বাবারি বাবা, এ তো ফিশ কন্যা নয়, এ তো দানব মনে হচ্ছে। উল্লু হাতে নিয়ে প্রাণ দে রে পিটান। ওরে বাবারে বাবারে বাবা। যাক বাবা, বাঁচা গেছি। কিন্তু লোকটা আমাকে এভাবে তাড়া করলো কেন? হলো না গো, আমার আর মানুষ এনজয় করা হলো না। খেয়ে গেলাম কেস, মানুষ জীবন শেষ।